ভবানীপুর আসনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এর বেশি ভোটে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে নন্দীগ্রাম আসনেও জয় পেয়েছেন শুভেন্দু। এমনভাবেই 15 বছরের ইতিহাস বদলে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা ও মন্ত্রীর ভরাডুবি হয়েছে এ নির্বাচনে। বিধাননগরে বিজেপির শারদত মুখোপাধ্যায়ের কাছে 37,000-এর বেশি ভোটে হেরেছেন তৃণমূলের সুজিত বসু। দমদম উত্তরে বিজেপির সৌরভ শিকদারের কাছে 26,000-এর বেশি ভোটে পরাজিত হয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়া 25,000-এর বেশি ভোটে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত দমদমের ব্রাত্য বসু। এটার জন্য উপাচার্য আশা। এদিকে বরাহনগরে তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিজেপির সজল ঘোষের কাছে প্রায় 17,000 ভোটে হেরেছেন। এছাড়া ব্যারাকপুরে 15,000-এর বেশি ভোটে বিজেপির কৌস্তভ বাগচির কাছে পরাজিত হন চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। একইভাবে বিজেপির প্রার্থীদের কাছে পরাজিত রাসবিহারীতে দেবাশিস কুমার, টালিগঞ্জে অরূপ বিশ্বাস এবং কাশীপুর বেলগাছিয়ায় অতীন ঘোষ। যন্ত্রণা ব্যক্ত করনাকে কোই ভাষা নেই। এছাড়া মানিকতলায় বিজেপির তাপস রায়ের কাছে 15,000-এর বেশি ভোটে পরাজিত হয়েছেন শ্রেয়া পাণ্ডে। অন্যদিকে দিনহাটায় উদয়ন গুহ, রাজগঞ্জে সাবেক অ্যাথলেট স্বপ্না বর্মন এবং শিলিগুড়িতে মেয়র গৌতম দেবও বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। গতবার 74টি আসন পেলেও এবারের ফলাফলে 2 শতাধিক আসনে বিজয়ী হয়েছে বিজেপি। অন্যদিকে তৃণমূল আগের নির্বাচনে 215 আসন পেলেও এবার সে তুলনায় অর্ধেকেরও কম আসন নিয়ে ক্ষমতা ছাড়তে হলো দলটিকে। বিনিয়ামিন, RTV।